পারতাম না যে ভিডিওগুলো কিসের বা কেন তাকে হচ্ছে ফুল দেওয়া হচ্ছে এই টাইপের কিছু। কিন্তু আমারও মানে তখন মনে হতো যে যদি আমাকেও কেউ যদি এভাবে মানে কখনো ফুল দিয়ে বরণ করে নেয়, তো তাহলে আমার ফিলিংসটাও তো অন্যরকম থাকবে। সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস এক্সেলেন্ট প্রোডাক্টস এক্সেলেন্ট লাইফ। আপনাদের সাথে আমি আছি তানজিল আক্তার। পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা নিজে উল্লেখ করেছেন, আমি ব্যবসাকে করেছি হালাল এবং সুদকে করেছি হারাম। আজকে আমাদের স্টুডিওতে আমরা এমন একজনকে ইনভাইট করেছি, এমন একজন উপস্থিত হয়েছেন যিনি দ্বীনি জ্ঞানের পাশাপাশি এক্সেলেন্ট ওয়ার্ল্ডকে বেছে নিয়েছেন তার কর্ম, তার ভবিষ্যৎ এবং তার রোজি রোজগারের উৎস হিসাবে। তাহলে চলুন কথা দীর্ঘায়িত না করে সরাসরি তার কাছে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং অনেক ধন্যবাদ। আমরা অনেক বেশি খুশি হয়েছি আপনি আমাদের আজকে প্রোগ্রামে এসেছেন। আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আচ্ছা, আপনার পরিচয় আমাদের যারা দর্শক আছেন, যারা দেখছেন আমাদেরকে, তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আমার পরিচয়, আমি হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান এবং আমি বর্তমানে একজন স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করছি অনার্স থার্ড ইয়ারে, এবং আমি ঢাকাতেই বর্তমান আছি এবং এখানেই থেকে পড়ালেখাটা কন্টিনিউ করছি। সাথে সাথে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের একজন সেলস অফিসার হিসাবে এখানে আছি এবং আমি এবং আমার টিম সহ দেশের এবং দেশের বাহিরেও বিভিন্ন জায়গায় কাজ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সবার উদ্দেশ্যে আপনার পরিচয় শেয়ার করার জন্য। আপনি তো ইসলামিক লাইনে পড়ালেখা করেছেন, পাশাপাশি জেনারেল লাইনেও পড়ালেখা করেছেন। তাহলে আপনার ছোটবেলা থেকে কি মানে এরকম ইচ্ছা ছিল যে ইসলামিক লাইনে পড়ালেখা করবেন বা জেনারেল লাইনে, তারপর আবার আপনি স্টুডেন্ট অবস্থায় ব্যবসা, মানে ছোটবেলা থেকেই কি আসলে এগুলোর প্রতি আপনার ইন্টারেস্ট ছিল? আসলে চমৎকার একটা প্রশ্ন যে ছোটবেলা থেকে আসলে আমাদের বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশে আসলে মানে স্বপ্ন দেখার পিছনে বা কোনো একটা থিম কাজ করার পিছনে অবশ্যই আমাদের গার্ডিয়ানদের ভূমিকা থাকে অনেক বেশি। তো এই উদ্দেশ্যে আসলে আমি আমার আম্মু এবং আমার ফ্যামিলির সবাইকেই ধন্যবাদ দিতে চাই যে তাদের সচেতনতার কারণে আজকে আমি অনেক ছোট থেকে 2012 সাল থেকে ঢাকাতে পড়াশোনা শুরু করেছি এবং তখন থেকে আমার একটা চিন্তা ছিল এটা, যেটা আমি মাঝে মাঝে মানে কিছু ভিডিও দেখতাম, যেটা হচ্ছে বিভিন্ন সেলিব্রেশন, বিভিন্ন প্রোগ্রামে। তখন আমার কাছে আসলে আমি তখন আসলে বুঝতে পারতাম না যে ভিডিওগুলো কিসের বা কেন তাকে হচ্ছে ফুল দেওয়া হচ্ছে এই টাইপের কিছু। কিন্তু আমারও মানে তখন মনে হতো যে যদি আমাকেও কেউ যদি এভাবে মানে কখনো ফুল দিয়ে বরণ করে নেয়, তো তাহলে আমার ফিলিংসটাও তো অন্যরকম থাকবে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর সাথে সাথে আমার আর একটা চিন্তা ছিল, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কিছু করা, যেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে অনেকে আছে যে হচ্ছে মানে মাদ্রাসায় দ্বীনি জ্ঞান অর্জন করে এর পাশাপাশি দেখা যায় সেইখানে চাকরি করছে। কিন্তু আমার জায়গা থেকে আমি ইন্ডিভিজুয়াল যেটা করতে চেয়েছি যে আমি যা কিছু করি না কেন, আমার দ্বীনের যে জ্ঞানটা এটা সম্পূর্ণ আমার জানার জন্যই, এবং মানুষকে যদি আমি জানাতে পারি এটা অবশ্যই আমার জন্য একটা পজিটিভ সাইড। সাথে সাথে এখন অনেকেই দেখা যায় যে হচ্ছে অনেকভাবে আর কি দিনকে উপস্থাপন করে অনেক বিষয়ের কারণে, কিন্তু আমার জায়গা থেকে যেটা ছিল সেটা হচ্ছে আমি অথেন্টিক যেটা আছে এটা জানবো, পাশাপাশি হচ্ছে মানুষকে জানানোর চেষ্টা করব এবং পাশাপাশি আমি যেটা ইসলামিক যে লাইনে যে কাজটা করবো এটা সম্পূর্ণ হবে আল্লাহ তাআলার জন্য। এই জায়গা থেকে আমি কখনোই কোনো ধরনের বেনিফিট, কোনো ধরনের কোনো টাকা মানে এই টাইপের কোনো কিছু যেন আমার কাছে না আসে, এটাই এখনো আমার স্বপ্ন আছে। আমি যখন মানে পড়ালেখা স্টার্ট করি তখন থেকে স্বপ্ন ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। আর এটা নিয়ে আগাতে চাই যে ইসলামের জন্য আমি মানে কোনো জায়গা থেকে কোনো ধরনের বেনিফিটেড হতে চাই না, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য থাক। পাশাপাশি এখানে আসার সব থেকে বড় কারণ এটা যে সম্মান, এবং সাথে সাথে হচ্ছে যে একটা ব্যবসায়িক সিস্টেম যেটাকে ডেভেলপমেন্ট করে আমাদের ক্যারিয়ার, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে তাদের জন্য একটা ক্যারিয়ার হয়ে থাকবে। এই জন্য আসলে একটা কাজ শুরু করা এখানে, এবং সেই কাজটা শুরু করার পরে আমি হচ্ছে এখানে ছোট ছোট করে করতে করতে আজকে সেলস অফিসার র্যাঙ্কটা অর্জন করেছি।
অসংখ্য ধন্যবাদ। আপনার একদম স্টার্টিংটা আমাদের সাথে শুরু করেছেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যাত্রাটা আপনার কিভাবে শুরু হয়েছে? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যাত্রাটা যেভাবে শুরু হয়েছে, আসলে আমি যখন ঢাকাতে আর কি আসি, তো তখন হচ্ছে ফ্যামিলিতে কিছুটা ক্রাইসিস দেখা দিয়েছিল। তো তখন হচ্ছে আমি মানে এমন একটা ক্রাইসিস যে আসলে আমাদের চলাটা একটু মুশকিল, যেহেতু ঢাকাতে পড়ালেখার কস্টিংটা অনেক বেশি। তো আমি এবং আমার বড় ভাই, উনি বর্তমান হচ্ছে সৌদি আরবে কিংস মোহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন স্কলারশিপ পেয়ে। তো আমার বড় ভাইয়ের সাপোর্টটা আমার জন্য অনেক বেশি ছিল। তো এরপরে হচ্ছে উনি আমাকে বললো যে আমি পড়াতে পারবো কিনা। তো যেহেতু হচ্ছে গ্রুপ স্টাডিং এর একটা সিস্টেম আছে, যেখানে আমি আমার যে সাথী ভাইরা ছিল স্টুডেন্ট, তাদেরকে আমি ওটা আর কি গাইড করতাম পড়ানোর ক্ষেত্রে। তো সেজন্য আমি চিন্তা করলাম এটা যেহেতু করতে পারছি, তো আমি পড়াতেও পারবো। তো তখন থেকে একটা জিনিস মাথায় কাজ করতো যে আমার ফ্যামিলিকে কিভাবে নির্ভর করা যায়, যে ফ্যামিলি টোটালি আমার উপরে যে মাসে টাকা দেওয়া বা একটা প্রেশার, যেটা এই প্রেশারটা যেন আমার ফ্যামিলিকে না করতে হয়, মানে এই প্রেশারে যেন না থাকে। তো এই জন্য হচ্ছে তখন থেকে আমি মানে এই টিউশন যে সিস্টেমটা, তখন থেকে টিউশন করাতাম। কিন্তু হঠাৎ করে যখন আমি একদিন ঢাকাতে আসি, ঢাকাতে আসার পথে আর কি একজনের সাথে, এক ভাইয়ের সাথে পরিচয় হলো। তো উনি হচ্ছে মানে আমার কাছে এসে উনি কিছু কথা বলতেছিল। আমার অবশ্য পরের দিন একটা এক্সাম ছিল, আমি একটু পড়ছিলাম তখন। তো ওই মুহূর্তে উনি হচ্ছে কথা বলার জন্য চাইলাম, আমি বললাম ঠিক আছে বলেন। তো ওনার সাথে কথা হলো। উনি আসলে ফার্স্ট টাইম ব্যবসা বা এই টাইপের কোনো কিছু আমার সাথে ওইভাবে শেয়ার করেনি। উনি ফার্স্ট টাইমে যেটা শেয়ার করেছে সেটা হচ্ছে প্রোডাক্ট। তো আমি আমার জায়গা থেকে যেটা করি সেটা হচ্ছে যে আগে নিজে যাচাই বাছাইয়ের একটা প্রয়োজন অবশ্যই থাকে, কারণ এটা নিয়ে যেহেতু আমি নিজে ইউজ করব, অবশ্যই এটা জিনিসটা দেখতে হবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি তাকে ওনাকে বললাম তখন যে হচ্ছে আপনি তাহলে ঢাকাতে যান, আমিও তো যাচ্ছি, আমার পরীক্ষা আছে, আমি আজকে হয়তো ওইভাবে বেশি কথা বলতে পারবো না। তো এরপরে যে আমি হচ্ছে ওনাকে বললাম যে আমি আপনার সাথে দেখা করব। তারপরে হচ্ছে ওনার সাথে দেখা করি। দেখা করার পরে উনি আমাদের বিশেষ করে প্রোডাক্টটা নিয়ে আমাকে যখন বললো, আমি সব থেকে বেশি আশ্বস্ত হয়েছে এই জায়গাটাই, যে আমি সবসময় একটা জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দুইটা বিষয়ের কথা খুবই মানে সতর্কতামূলক বলেছেন বলবো। সেটা হচ্ছে নি'মাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে আসলেই দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মানে অধিকাংশ মানুষই অবজ্ঞা করে চলি। এটাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা হচ্ছে যে একটা হচ্ছে সুস্থতা, আর আরেকটা হচ্ছে ফ্রি টাইম, যেটা হচ্ছে অবসর সময় আর কি। তো এই দুইটা জিনিস। তো আমি তখন চিন্তা করলাম যে আমি যদি এই অর্গানিক প্রোডাক্ট ইউজ করি তাহলে আমি নিজে সুস্থ থাকবো। এরপরে আসলে এই অনুভূতিটা তখনই জেগেছে যখন আমি আসলেই মানে মাদ্রাসা থেকে গিয়েছি। তখন হচ্ছে আমার টোটালি 105 জ্বর ছিল গায়ে। তো এই অবস্থায় আমি আসলে গিয়েছি, তখন আমি 21 দিন অসুস্থ ছিলাম। তো 21 দিন অসুস্থ ছিলাম, এক পর্যায়ে আসলে মানে অনেকটা মৃত্যু আশঙ্কাও এরকমও ছিল। কিন্তু আমার আম্মু একটা জিনিস আমাকে সাপোর্ট দিয়েছে যে যদি তুমি বেঁচে থাকো অনেক কিছুই করতে পারবা। তো এই জায়গাটা আমি আসলে হতাশ হইনি। তো আমি তারপরে হচ্ছে এই অসুস্থতা মুহূর্তে মানে কাটিয়ে যখন আমি ঢাকা আসতেছি, তখনই আসলে এই অফারটা আমার সামনে আসছিল। তো তখন আমি আসলে ফিল করছি যে সুস্থ থাকাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং আমি যদি ন্যাচারাল বা অর্গানিক প্রোডাক্ট ইউজ করি, এর সাথে শুধু আমি না, আমার ফ্যামিলি সহকারে আমি একটা জিনিস চিন্তা করছি যে আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমার একটা ফ্যামিলি হবে যেটা পার্সোনাল। তো আমার এই অন্তত যাই হোক এই ফ্যামিলিকে তো সুস্থ রাখতে হবে। তো এই জন্য আমি তখন হচ্ছে চিন্তা করলাম যে আর যত যাই হোক এই ন্যাচারাল প্রোডাক্টটা অন্য কাউকে দিই আর না দিই সেটা বিষয় না, বাট আমি ইউজ করি এবং আমার ফ্যামিলিকে দিই। সাথে সাথে আমি যখন প্রোডাক্টটা পাই, আমি ফার্স্ট টাইম 2টা প্রোডাক্ট তখনই মানে ইনস্ট্যান্ট কিনে নিয়েছিলাম, যেহেতু আমি তখনও স্টুডেন্ট, টাকা ছিল না ওইভাবে। তো তখন আমি হচ্ছে একটা পেস্ট আর একটা নিম তেল, তবে নিম তেলটা কিনেছিলাম আমার ফ্রেন্ডের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি তখন আসলে নতুন তাকে প্রোডাক্ট দিয়েছি, যেহেতু আমি দায়িত্ব নিয়ে দিয়েছি, তো তাকেও আমি খোঁজ নিতাম। আলহামদুলিল্লাহ তারও অনেক উপকার হয়েছে।
আর সাথে সাথে পেস্টটা আমি ইউজ করতাম। পেস্টটা আমার আসলে দাঁতের প্রচুর পরিমাণে, তখন আমি ব্রাশটা মানে লাগানোর সাথেই যেন একটা মানে আমার থুতু পানি সব সহকারেই লাল হয়ে যেত এত। তো কিন্তু পেস্টটা আমি যখন এক সপ্তাহ ইউজ করলাম তখন ওটা ট্রাইং আর কি, যে আমি ইউজ করি দেখি। কিন্তু যখন আমি এক সপ্তাহ ইউজ করলাম দেখলাম যে আমার দাঁতের গোড়া বন্ধ হয়ে গেল। তখন হচ্ছে এই প্রবলেমটা আবার আমার আম্মুরও আছে। তো তখন থেকে আমি এরপরে যখন বাড়ি গেলাম আম্মুর জন্য নিয়ে গিয়েছিলাম। তো এরপর থেকে আম্মু আর কোনো ধরনের পেস্ট ইউজ যখন থেকে আর কি ইউজ করছি তখন থেকে আমি সুস্থ। যার কারণে আমি অন্য পেস্টের দিকে মুভ করিনি। এ হচ্ছে আসলেই তো তখন ওনার সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার পরে এই যে শুরু প্রোডাক্ট কিনলাম। এরপর থেকে আমি মানে আমাকে যেটা আমি সিস্টেমটা যখন দেখে কনসেপ্ট, তখন আমাকে যেটা বলা হয়েছিল যে আমি এখান থেকে মোটামুটি আমার স্টুডেন্ট লাইফে যে কস্টিং আছে এটা আমি এখান থেকে হয়তো উঠিয়ে নিতে পারবো, মেনটেন করতে পারবো। যেহেতু আমরা 4 ভাই, তো 4 ভাইয়ের ভিতরে আসলেই ফ্যামিলির চাপটা যদি একটু কমাতে চাই অবশ্যই আমাকে এটা করতেই হবে, এটাই কথা। তো এই জন্য আমি চিন্তা করলাম যদি হচ্ছে আমার টিউশন তো আমি আগে করাতাম, যেহেতু ওই এক্সপিরিয়েন্সটা আছে। তো ওই জায়গা থেকে আমি যদি হচ্ছে এখন এটা যদি মাসে মোটামুটি মানে ওই মানে মেনটেন যে কস্ট এটা যদি আমি এখান থেকে উঠাতে পারি এটা আমার জন্য বেটার। এবং এটা করার জন্য আসলে আমার তেমন কোনো জায়গায় যেতে হয়নি, আমি জাস্ট মাথায় ভাবতাম যে আমি কি করব বা কিভাবে করব। এটা মানে যতটুকু ভাবতাম ততটুকু কাজ করতাম। কিন্তু বাইরে যে হচ্ছে অনেকেই আসলে যেটা হয় যে অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু আমি ওটা না। যেহেতু মাদ্রাসায় ছিলাম এবং আমাদের ফোনটা ইউজ করাটা খুবই ডিফিকাল্ট ছিল ইউজ, আমি তখন ফোন আসলে একটা বাটন ফোন ইউজ করতাম, মানে এটা দিয়েই শুরু। তো আলহামদুলিল্লাহ ওই তখন থেকেই মানে এক্সিলেন্টের সাথে আসলে কাজটা শুরু। যেহেতু আমি প্রোডাক্ট ভালো পেয়েছিলাম আর ভালো লাগা, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো পরবর্তী আমি যখন আমার ফ্যামিলিকে দিই আমার ফ্যামিলি খুবই স্যাটিসফাইড। তো যদি প্রোডাক্টের কথা বলি তাহলে এখানে হচ্ছে এক্সিলেন্ট ফিমেল কেয়ার প্লাস, যেটা হচ্ছে মহিলাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে এটা খুবই ভালোভাবে সমাধান করে। এরপরে হচ্ছে বাচ্চাদের জন্য বেবি লাইফ, যেটা হচ্ছে বাচ্চাদের গ্রোথ, বাচ্চাদের মেধা শক্তি, অনেকের আছে পড়ালেখা অমনোযোগী, এটার জন্য অনেক ভালো কাজ করে। এরপরে হচ্ছে প্রোটিন প্লাস, যেটা আমি নিজেও এখনো খাই। নিজে যখন আমি দেখি যে হচ্ছে আমার মোটামুটি হাঁটা বা মানে মেন্টালি অনেক কাজ করে ফেলছে, আমার একটু ভিটামিন দরকার বা প্রোটিনের ঘাটতি, তখন আমি প্রোটিন প্লাসটা খাই। এরপর হচ্ছে পাওয়ার সোর্স কিং, যেটা আমি মাঝে মাঝে ইউজ করি। তো হচ্ছে মোটামুটি হেলথ প্রোডাক্টের ভিতরে এই কয়েকটা আইটেম খুব বেশি পরিমাণে চাহিদা। এরপরে হচ্ছে ডায়াবেটিক্সের জন্য, যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য হচ্ছে গ্লুকোজ কন্ট্রোল, যেটা এটাও খুব ভালো কাজ করে। তো এই প্রোডাক্টগুলো আসলে আমি নিজে আর কি দিয়েছি, যার কারণে ফিডব্যাকটা আমার নিজের থেকেই আমি নিজেই নিয়েছি ফিডব্যাকটা, যার কারণে আমি একটু এনশিওর করেই বলতে পারি যে কারো যদি এই টাইপের প্রবলেম থাকে বা কারো ফ্যামিলিতে যদি এই টাইপের প্রবলেমগুলো থাকে তাহলে সেই ব্যক্তিটা নির্দ্বিধায় ন্যাচারাল বা অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে এগুলো ইউজ করতে পারে। সাথে সাথে কসমেটিক্সের দিকে যদি যাই তাহলে আমাদের মুখে দাগ, বিশেষ করে ফেসটায় যেহেতু আমরা সবাইকে দেখাই, তো মুখে দাগ, মুখে ব্রণ, তারপরে হচ্ছে আমাদের এমনি মুখের ত্বক যে সুন্দর রাখার জন্য একটা ক্রিম আছে যেটা ভেজিটেবল, এটা আমার আম্মু নিয়মিত ইউজ করে। তো সারাদিন দেখা যাচ্ছে কাজ করার পরে মহিলারা তো হচ্ছে এই যে চুলোর পিঠে থাকার পরে ওটারও একটা ইফেক্ট আছে। তো দেখা যাচ্ছে দিন শেষে এটা যদি ইউজ করে তাহলে তার যে ত্বকটা আছে এটা স্বাভাবিক থাকে। তারপরে হচ্ছে ফেস ওয়াশ তো অনেকগুলাই আছে, সাথে সাথে আর একটা আছে হলুদ চন্দন ক্রিম। হলুদ চন্দন তো আমরা যেটা দেখেছি যে হলুদ চন্দন অনেকে গুঁড়ো করে লাগায়, তো এটার তো আমাদের ক্রিমই আছে, এই জন্য হচ্ছে এই ক্রিমটাও অনেক ভালো কাজ করে। তারপরে আর একটা আছে স্পটলেস ক্রিম, যাতে দাগ আছে এদের জন্য এটা খুব ভালো কাজ করে। তো এইভাবে আর কনজিউমারের ভিতরে যদি আমি কয়েকটা প্রোডাক্টের নাম বলে, যেমন হচ্ছে ডিশ ক্লিনার, ফ্লোর ক্লিনার। আর ডিশ ক্লিনারটা আমি নিজে এখনো ইউজ করি। ডিশ ক্লিনার আমার হচ্ছে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে সাবান আর মানে আমাদের যে ডিশ ক্লিনার, হ্যাঁ ডিশ ক্লিনার যেটা আছে এটা একটু পার্থক্য, যেমন হচ্ছে সাবান দিয়ে অনেক সময় যে ধোয়া হয়, এটাতে ধোয়ার পর দেখা যায় তেলটা ওইভাবে আসলে যায় না, তৈলাক্ত যে ভাব এটা চলে যায়। তো যার কারণে আমি মোটামুটি বলতে পারি, সাথে সাথে আমাদের কাপড়ের জন্য হচ্ছে লিকুইড ডিটারজেন্ট আছে, এরপরে ফ্লোরের জন্য ফ্লোর ক্লিনার আছে। এই প্রোডাক্টগুলো মোটামুটি কেউ যদি মানে চাই
নির্দ্বিধায় ইউজ করতে পারে, কারণ প্রোডাক্টগুলো হচ্ছে 100% অর্গানিক। আর সব থেকে মজার বিষয়, আমি যখন হচ্ছে ফ্যাক্টরিতে যাই, ফ্যাক্টরিতে যাওয়ার পরে যেটা আমি নিজে অবাক হয়েছি যে আসলে প্রোডাক্টগুলো আমি স্বচক্ষে দেখতে পেরেছি, যেটা আজ পর্যন্ত আমার লাইফে এটা কখনো হয়নি। যে কোনো প্রোডাক্টও ইউজ করি, অনেক কোম্পানির অনেক প্রোডাক্ট ইউজ করি, কিন্তু কথা হচ্ছে যে আসলে এটা ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা ম্যানুফ্যাকচারিং কিভাবে হয় বা কোন মূল উপাদান দিয়ে এটা ম্যানুফ্যাকচারিং হয়, এটা আদৌ আসলে আমরা জানি না। তো যার কারণে আসলে এখানে মানে অনেক বেশি পরিমাণে ডাউট থাকে। কিন্তু এইখানে হচ্ছে যেহেতু আমি নিজে দেখেছি, এবং কেউ যদি হচ্ছে তাই সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেটা আছে, ফ্যাক্টরিতে যে দেখতে পারে, হয়তো পারমিশন নিতে হবে, তবে যে কেউ চাইলে এটা দেখতেও পারে। তো যখন কোনো ব্যক্তি যদি এটা ভিজিট করে, আশা করি সে অন্য প্রোডাক্টের মানে আগ্রহ কমে যাবে। আগ্রহটা কমে যাবে, কারণ হচ্ছে এই জায়গাটাই প্রোডাক্টটা সে যখন দেখবে একবারে ন্যাচারাল ওয়েতে তৈরি করা হচ্ছে, তখন নিজেই সে বুঝতে পারবে যে আসলে প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ। আর এরপরেও বিষয়টা হচ্ছে কোম্পানিতে এখন আসলে দেশের বাইরেও প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাঠাচ্ছে, তো সেজন্য আমাদের আরো বিজনেসটা করতে আরো সুবিধা, যে যেহেতু প্রোডাক্টগুলো মোটামুটি আমাদের দেশ এবং দেশের বাইরেও যাচ্ছে। তো অর্গানিকের জায়গা থেকে তো আসলে আমার নিজেরই কোনো ডাউট নাই, এবং আমাদের প্রোডাক্টগুলো যেহেতু আবার হচ্ছে জিএমপি সার্টিফাইড, এখানে নির্দ্বিধায় যে কোনো ব্যক্তি চাইলে মানে প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। এখানে প্রোডাক্ট তো অনেক, আমি কিছু প্রোডাক্টের আর কি নাম আপনাদের সামনে বললাম। আচ্ছা, আপনার এই যে প্রোডাক্টগুলো যে সার্ভিস নিয়ে থাকেন কিভাবে, যেহেতু আপনি বললেন যে আপনি নিজে অনেক প্রোডাক্ট কাস্টমারকে দেন, আপনি থাকেন মিরপুরে, আপনার বাসা হচ্ছে যশোর, তাহলে এই যে সার্ভিসগুলো কিভাবে পান? ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করছেন। যে আসলেই সার্ভিসের যে বিষয়টা, সব থেকে বড় বিষয় হচ্ছে এটা যে প্রোডাক্টটা একবার ইউজ করার পরে কাস্টমার ম্যাক্সিমাম দেখা যায় রিপিটেড। তো যখন কাস্টমার রিপিট হয়, তখন দেখা যায় এই প্রোডাক্টটা আমাদেরকে দিতে হয়। এখন প্রোডাক্টটা আমরা সাধারণত হচ্ছে আমাদের বিভিন্ন বাজার বা বিভিন্ন থানা, বিভিন্ন জেলা, প্রত্যেকটা জায়গায় আমাদের ইউনিটি এক্সপ্রেস যে শোরুম, ইউনিটি প্লাজা যে শোরুম, এই শোরুমগুলো এখন মানে উদ্বোধন হচ্ছে আস্তে আস্তে। মোটামুটি 100+ প্রায় 200-র কাছাকাছি আমাদের শোরুম অলরেডি হয়ে গিয়েছে। এই জন্য আসলে আমরা যে কোনো ব্যক্তি যদি চাই, সে নিজে যে ওইখানে প্রোডাক্ট সার্ভিসটা নিতে পারে। এবং আমার টিমের ক্ষেত্রে বা আমার থেকে যারা প্রোডাক্ট কনজিউম করে থাকে, আমি তাদেরকে সাধারণত ইউনিটি এক্সপ্রেস বা ইউনিটি প্লাজা থেকে সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা, এবং দূর দূরান্তে যারা আছে, যেমন তাদের ক্ষেত্রে যেটা করে থাকি যে আমাদের হোম ডেলিভারি যে সিস্টেমটা, এটা আমি নিজেই মানে দিয়ে থাকি। তো হচ্ছে হোম ডেলিভারি সিস্টেমে তাদেরকে একবারে প্রোডাক্ট মানে বাসায় চলে যায়। যেমন গতকালকে আমি প্রোডাক্ট পাঠিয়েছি হচ্ছে নোয়াখালী আর কি। তো এইভাবে আর কি তারা একবারে ক্যাশ অন ডেলিভারিতেই দিতে পারতেছে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, মানে যে কেউ সে যদি ঘরে বসেও চায়, তাহলে সে আমাদের প্রোডাক্টটা কনজিউম করতে পারবে। ওকে।